ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের এই ভিডিওটা। তোমাদের আজকে এই বছরে যে তুমি যে ইউনিফর্মটা পরবে ভাবছো, যে স্বপ্নটা দেখছো, এই স্বপ্ন পূরণের আজকে হচ্ছে এটা একটা ভিডিও নয়, এটাই হচ্ছে যে কি তোমার চাবিকাঠি। এই ভিডিওটাই হচ্ছে তোমার কাছে চাবিকাঠি, যে তুমি কিভাবে আজকে পড়বে, কিভাবে কয়েকটা দিন পড়াশোনা করবে, লাস্টের 15টা দিন কিভাবে পড়াশোনা করলে কি পড়তে হবে কি পড়তে হবে না, কিরকম ভাবে স্মার্ট ওয়েতে আমরা পড়বো, আজকে সমস্ত কিছু এখানে বলে দেবো। তো ভিডিওটা দুর্দান্ত হতে আছে, যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, কেন? কারণ ভিডিওটা যে দেখে নিবে সে জানতে পেরে যাবে কিভাবে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো, আর স্বপ্ন পূরণ হলে তো জীবন পরিবর্তন, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের এই ভিডিওটা একদম পুরো একদম সব থেকে সব কিছু এখানে আলোচনা করব। অতএব ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের বন্ধু যারা আছে, যারাকে বন্ধু ভাবো, বন্ধু যে হ্যাঁ আমি একাই কিভাবে যাব, ভাই তোকেও নিয়ে যাব, তো চল তুইও ভিডিওটা একবার দেখে নে। তো প্রত্যেকে একটু শেয়ার করে দেবে। তো আমাদের আর্মি অগ্নিবীর 2026-এর জন্য আর কিন্তু বেশি দিন নেই। আজকে হলো 12 তারিখ। তো আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার কিছুই নেই, ধরে না যে টোটালে মোস্ট যে আমাদের একদম কম্প্যাক্ট বলতে পারে যে কি আমাদের যে দিনগুলো 15টা দিনই মতো আছে। কারণ এই শেষের দিনগুলোতে এমন হয়ে যায় না, খুব একটা ব্যাপার প্যানিক সিচুয়েশন হয়ে যায়, একটা কেমন কেমন লাগে। তো সমস্ত কিছু ভিডিওটাতে আমরা আলোচনা করব। প্রথমত আছে যে আমরা কি করব এবং কি করব না, এটা হচ্ছে প্রথম। তারপর আমরা একটার পর স্টেপ না আমরা কিন্তু সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যত বড়ই হোক না কেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বারবার বলছি, এত বড় জিনিস মিস করে দিও না, মিস করলে কিন্তু তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে। চলো দেখো, এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে কি আমরা যে মাঠে যাচ্ছি, মাঠ ভালো করে বুঝো, এই জিনিসটা অনেকে ভুল করছে। মাঠে যাচ্ছি, তুমি মাঠে যাও, কোনো রকম সমস্যা নেই, মাঠে যাওয়া খুব ভালো জিনিস। কিন্তু আমি বলবো যে এই যে সকালের যে প্রাইম টাইম, এই প্রাইম টাইমটাকে তুমি পড়াশোনাতে এখন কাজে লাগাও। দেখো পরীক্ষায় তুমি যদি পাস না করতে পারো, তোমার মাঠের কোনো মূল্য নেই, তোমাকে মাঠে রাখতে হবে না। তাই পরীক্ষাটা থেকে এখন আমি বলবো যে পরীক্ষাটাকে তুমি বেশি গুরুত্ব দাও এই লাস্টের কয়েকটা দিন। ক্লিয়ার? এটা করা যাবে না। তুমি মাঠ যাবে, যাও বিকেলের দিকে একটু ফ্রি হয়ে, পড়াশোনা করেছি সারাদিন, এবার যাই একটু একটু দৌড়ঝাঁপ করে নি হালকা করে, বাস। তো এটা করা যাবে না। আমরা সকাল সকাল আমরা পড়াশোনাতে মনোযোগ দিব এই কয়েকটা দিন, হলো এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে কি আমাদের এই মুহূর্তে কোনোভাবেই যে একটু পড়াশোনা আজকে সারাদিন করে নিয়েছি, চল ভাই একটু আড্ডা মেরে নি, বা মাঠে গিয়েও একটু আড্ডা মেরে নি, বা মাঠের কাজ শেষ হয়ে গেল চল একটু আড্ডা মেরে নি, একদম করা যাবে না। শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। শেষের যে পড়াশোনাগুলো হয় না, বলতে পারো যে সারা বছরে যতটা পড়াশোনা করো না, শেষের কয়েকটা দিনে সারা বছরে পড়াশোনা হয়ে যায়। সিরিয়াসলি বলছি। তো আড্ডা মারা একদম যাবে না। ফোন, এই ফোনে যত অ্যাপ আছে সমস্ত নোটিফিকেশন গুলোকে তুমি অফ করে দাও। কারণ তোমার ফোন নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, আমাকে করতেই হবে। কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো, আজকে আমার ভিডিওটা দেখছো, টুট করে একটা নোটিফিকেশন চলো, এ তোমাকে খুব ভালো লাগছে আজকে দেখতে এই ছবিটাতে, কেউ লাইক দিয়ে দিল, কেউ কিছু একটা কমেন্ট করে দিল, তুই ফট করে গিয়ে পড়াশোনা ছাড়লো, ছাড়া থাকলো, এই ভিডিও দেখা ছাড়লো, বাস চলে গেল তার ভিতরে। আর গেল তো গেলই, মনে হবে যে 2 মিনিট তো দেখবো, 2 মিনিট যে 2 ঘন্টাতে পরিণত হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। তো এগুলো করা যাবে না, এগুলোকে একটুখানি অ্যাভয়েড করতে হবে। আর একটা জিনিস যেটা আমরা করছি মারাত্মক বড় ভুল, সেই ভুলটা হচ্ছে যে সময়ের যে অপচয়। এই যে সময়গুলোকে দেখবে যে সারা দিনটা কিভাবে কেটে গেল, অনেকের হয় সারাদিন বাটা কি করে কেটে গেল বুঝতে পারছি না। তার জন্য তোমাকে রাতের বেলাতেই তোমাকে ঠিক করতে হবে যে আমি কি কালকে পড়বো, কি পড়বো না, কতক্ষণ কি পড়বো আর কতক্ষণ কি পড়বো না, এটা এখন রাতের বেলাতেই তোমাকে ঠিক করে, নাহলে তুমি ভাবতে ভাবতে দিন শেষ যে আমি এটা করবো না ওটা করবো, এটা করা যায়। ঠিক আছে? এইবার আসে যে কিছু কিছু জিনিস যেগুলো করা যাবে না সেগুলো বুঝতেই পারছো। আদার যদি মনে হয় যে স্যার এটা কি বুঝতে পারছি না, কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবার আসে স্যার স্মার্ট ওয়েতে পড়াশোনাটা করবো কিভাবে। দেখো এই প্ল্যাটফর্মে আমাকে অনেকেই কিন্তু এখনো ফোন করছে, স্যার আমি এখনই পড়াশোনা শুরু করলাম, স্যার আমি হয়তো 1 সপ্তাহ পড়াশোনা শুরু করেছি, তাহলে এখন আমি স্যার কিভাবে পড়াশোনা করবো এবং একটা সিট আমার কনফার্ম করে নিতে পারবো। আর এখনো তোমার একটা সিট কিন্তু কনফার্ম করা যাবে, যাবে না এরকম না, এখনো যাবে। সেটা ভালো করে শোনো। যারা এখন শুরু করেছো বা হয়তো 1 সপ্তাহ হলো শুরু করেছো, যারা সারা বছর ধরে পড়ছো তাদের জন্য বলছে, আগে তারা তাদের ব্যাপারটা বলে দিই। যারা এখন শুরু করছে, ভাবছে বা শুরু করেছে বা 1 সপ্তাহ হলো, তাদেরকে বলি
প্রথমত কথা হচ্ছে যে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো এখন যেগুলো দিচ্ছি, আগে যা দিয়েছি তুমি দেখো না দেখো ডাজন্ট ম্যাটার, বাট এখন যেগুলো দিচ্ছি, যেমন আজকে একটা ভিডিও দিলাম, আগামী কালকে দিব, আবার আমাদের সমস্ত যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোকে ভালো করে তুমি দেখো। এবং তার সাথে সাথে আমাদের এই যে একটা মূল মন্ত্র, দ্য ফাস্টেস্ট একাডেমি তোমাদের জন্য 49 টাকা দিয়ে নিয়ে এসেছে 25টা মক টেস্ট। এই 25টা মক টেস্ট তুমি নিয়ে নাও। কি বললাম? এই 25টা মক টেস্ট নিয়ে নাও মাত্র 49 টাকা। বাইরে গেলে কিছু একটা মিষ্টির দোকানে ঢুকলে কিন্তু আমাদের 49 টাকা লেগে যায়, 50 টাকা লেগে যায়। 49 টাকায় তুমি 25টা মক টেস্ট পাচ্ছ। তো কি বললাম, তুমি ক্লাসগুলো দেখো এবং তার সাথে সাথে মক টেস্ট গুলোকে লাগাও। এক এক দিনে দুটো করে মক টেস্ট লাগাও দরকার হলে, ঠিক আছে? মক টেস্ট গুলোকে দেখো যে তুমি কোন জায়গাটা তোমার অ্যানসার পারছো না, বা কোন জায়গাটা তুমি ভুল করে ফেললে, সেই জায়গাটাকে অ্যানালাইসিস করো, সেই জায়গার অঙ্কটাকে দেখো, সেই জায়গাটা তুমি সার্চ করো, বা সেই জায়গাটা তুমি আমাদের কমেন্ট করে বলো। আমাদের যদি ভিডিও থাকে তোমাকে আমি কমেন্টে বলে দেবো, বা কমেন্টে লিংক দিয়ে দেবো যে এই ভিডিওটা দেখে নাও, এরকম অঙ্ক আছে বা এরকম জিকে জিএস আছে। ক্লিয়ার? এইভাবে করতে হবে। আর যারা ভাবছো যে কি হ্যাঁ এই মক টেস্টটা নিব না, এই মক টেস্ট না নিয়েও আমরা খুব ভালো ফল করছো, খুবই ভালো কথা। বাট দেখো অনেক তো ফল ভালো করছো, বাট আমি যদি একটু রিকোয়েস্ট করি যে এই মক টেস্টটা নিয়ে নাও, তাতে তো কোনো সমস্যা নেই, নিয়ে নাও না। 49টাতে বিশাল কিছু নাই তোমাদের জন্য। তোমাদের দিকে তাকিয়ে একদম জানি যে তোমরা কোন জায়গা থেকে উঠে এসে তোমরা পড়াশোনা করছো। আমি জানি আমাকে এমন এমন ছেলে ফোন করেছে, আমি জানি ভালো করে। তো তোমাদের জন্য, তোমরা ভাবিও না যে অনেকে এরকম আমাকে ফোন করেছে। একজন বলছে ছাত্র যে স্যার এত কম টাকাতে আপনি কিভাবে দিচ্ছেন। শুনে একটু কষ্টও লাগলো, খারাপও লাগলো, অনেক কিছুই লাগলো। তা আমি আর কি বলবো, ওকে বললাম যে ওরকম ব্যাপার না, এরকম ভেবো না। অনেকে ভাবছে এরকম যে হ্যাঁ 49 টাকা কিরকম আর হবে, কিন্তু যারা দিচ্ছে তারাই জানে। এক্ষুনি একজন আমাকে কমেন্ট করেছিল যে স্যার আপনার এখান থেকে মক টেস্ট দিয়েছি, অন্য প্ল্যাটফর্মে দিচ্ছি, সেখানে কিন্তু র্যাঙ্ক করছি, আমরা র্যাঙ্ক করছি। বড় বড় প্ল্যাটফর্মে ওরা মক টেস্ট দিচ্ছে, আমার এখানে মক টেস্ট দেওয়ার পর ওখানে যে মক টেস্টে ওরা র্যাঙ্ক করছে। এটাই আমার কাছে সাকসেস, এটাই আমার কাছে সবকিছু। তো আমি ওই কারণে এইভাবেই মক টেস্ট গুলোকে তৈরি করেছি, একদম আর্মি যেরকম আছে, যেরকম লেভেল আছে সেরকম ধরে ধরে। তো ভুল করো না প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান। এখনই যাও দ্য ফাস্টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপে ডাউনলোড করার পরে নিউ ইউজারে গিয়ে লগ ইন করো এবং মাত্র 49 টাকা দিয়ে ব্যাচটা এখনই নিয়ে নাও। বাস, দেন মক টেস্ট দিতে থাকো। অসুবিধা হলে আমাকে ফোন করবে, দাও ফোন নাম্বারটা দেওয়া আছে। হলো, এই হচ্ছে ব্যাপার মক টেস্ট নিলে করলে। এবার আসে যে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, যা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, এতদিন ধরে তোমরা শুধু মক টেস্ট লাগাও। মক টেস্টে যদি তোমার দেখে নিচ্ছ যে কি 40+ কোশ্চেন সঠিক করতে পারছো, তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে, একদম টেনশন নিবে না। যদি মনে হয় যে কিছু পড়াশোনা করতে ইচ্ছে করছে তাহলে পড়ো, আর নাহলে জাস্ট রিভিশন, খালি রিভিশন, আর কিছু না। তোমাদের কাজ হচ্ছে যে কি রিভিশন। তুমি যা পড়েছো খুব ভালো কাজ করেছো, বাট তোমাকে কিন্তু রিভিশন দিতে হবে, তাহলে কিন্তু অন্যের থেকে তুমি এগিয়ে যাবে। তুমি যে দেখো, রিভিশন ইজ দ্য টাফেস্ট একটা বলতে পারো যে একটা ব্যাপার। কারণ কি বলতো, আমি দেখেছি যে রিভিশন করাটা খুবই একটা টাফ হয়ে যায়। এই কারণে নতুন জিনিস পড়ছি আমি তখন খুব ভালো লাগছে, কিন্তু পুরোনো জিনিসকে আবার যখন পড়ছি না খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। কিন্তু সেই জিনিসটাই তো অনেকে পারে না বলেই তো আজকে সবাই পাই না, তাই না? তো তোমাকে করতে হবে, তোমরা প্রত্যেকে রিভিশন দাও, মক টেস্ট দাও, রিভিশন দাও, মক টেস্ট দাও, আর তোমাদেরকে কিছু করতে হবে না। এটাই হচ্ছে আমাদের স্মার্ট ওয়ে, এটাই হচ্ছে আমাদের স্মার্ট স্টাডি। অনেক খালি পড়েই যাচ্ছে, কি পড়বো আর কি ছাড়বো এটা কিন্তু করতে হবে, এটাও ভাবতে হবে। যেটা তোমাকে আমি ছাড়তে বলছি, আমাদের ইউটিউবের চ্যানেলের সঙ্গে যারা জুড়ে আছো তারা জানো যে আমি বারবার বলছি এটা ছাড়ো ওটা করো, এটা ছাড়ো এটা করো। অনেকে তাও বলছে স্যার এত সহজ আসবে। ভাই পরীক্ষা হলে দেখে নিবি, ভাই পরীক্ষা হলে তোমরা দেখে নিবা যে কি খবর, স্যার কি বলেছিল আর কি এসেছে, বোঝা গেছে? আর এই 15টা দিন আমাদের পরীক্ষা যত কাছে আসবে, মনে হবে যে আমি কিছুই জানি না, মনে হবে যে আমি সব ভুলে যাচ্ছি, হ্যাঁ মনে হবে যে আমি সব জানি, অনেক কিছু মনে হবে। জাস্ট মাইন্ডটাকে ঠান্ডা করে তুমি তোমার কাজ, তুমি মক টেস্ট দাও, রিভিশন দাও। যারা নতুন শুরু করেছো, ভালো করে ইউটিউবের ভিডিওগুলো দেখো, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের মক টেস্টটা দিতে থাকো। এবং যারা অত দিক দিয়ে অনেক দিক দিয়ে পড়াশোনা, তারা কি দেখবে না? অবশ্যই দেখবে ইউটিউবের ভিডিওগুলো, আমরা ফুল মক টেস্টও নিয়ে আসছি, বোঝা গেছে? তো এইভাবে যদি তুমি পড়াশোনাটা করো, গুছালো ভাবে একটা পড়াশোনা করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর লাস্টে যতটা দিন যাবে মনে হবে সব ভুলে গেছে, এটা ন্যাচারাল ব্যাপার। এটা তোমার সাথে না, এটা সবার সাথে হয়। তো ভয় খাওয়ার কোনো কারণ নেই, বা কোনো রকম ভাবে ভয় পাবে না। ভয় পেলে আমি আছি, আমাকে ফোন করবে, আমি প্রত্যেকের ফোন রিসিভ করি, প্রত্যেকের সাথে কথা বলি, কোনো রকম টেনশন কোনো ব্যাপার নেই। আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই যেখানে আমি আবার দিচ্ছি, এখানে দেখো আমার ফোন নাম্বারটা দেওয়া আছে 9382737137। এটা আমারই পার্সোনাল নাম্বার, তুমি আমাকে ফোন করবে, কোনো সমস্যা হলে আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি।
বোঝা গেছে? এই ছিল একটা তোমাদেরকে নিয়ে বলতে পারো যে গুড নিউজ। তুমি বলতে পারো যে 15 দিনে একটা পুরো প্যাকেজ বলতে পারো যেটা খুব সুন্দরভাবে গোছালো একটা জিনিস যেটা বলে দিলাম। তবুও যদি মনে হয় যে স্যার এই জিনিসটা বলতে ভুলে গেলেন বা এই জিনিসটা কি করব বুঝতে পারছি না, আমাকে কমেন্ট করবে। আমি কমেন্টের উত্তর তোমাদেরকে কিন্তু দিয়ে দেব। তো এই ছিল, প্রত্যেকে ভিডিওটা একটুখানি শেয়ার করে দিবে। দেবে একটা হাইপ বলে একটা জায়গা আছে, সেখানে হাইপ দেবে। তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে। এটা রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। প্রত্যেকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হলো। অবশ্যই আশা করি তোমরা এত ভালোবাসো। অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, সত্যি বলছি অনেক কিছুই শিখতে পারলে তোমরা। আর কিরণ স্যার তোমাদের সাথে সব সময় আছে। আমি বলছি সব সময় আছে, যখনই যে প্রবলেম হবে আমাকে ফোন করে নিবে। ঠিক আছে? তো চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।